আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজ আমরা দেখাবো ইজি রিসার্চ বিডিতে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন অথবা কাস্টমারকে কিভাবে অ্যাকাউন্ট করে দিবেন। তো গাইস চলুন দেখে নেওয়া যাক ইজি রিসার্চ বিডি খুব সহজেই আমরা কিভাবে কমিশন সহকারে রিসার্চ করতে পারবো সেই সম্পর্কে জানবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো গাইস আমরা এখন ইজি রিসার্চ বিডিতে লগ ইন করব। তো চলে যাই, প্রথমেই আমাদের কাস্টমার অ্যাপস লিঙ্কে চলে যাব। ওপেন করার পরে ডাউনলোড নামে অপশন আসবে, আমরা ডাউনলোড করে নেব। অ্যাপসটি ডাউনলোড হওয়ার পরে অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে, এরপর ওপেন করে নেব। ওপেন বা ইনস্টল যেভাবেই করি না কেন এখান থেকে ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু আগে ইনস্টল করা আছে এই জন্য আপডেট যাচ্ছে, তো আমি আপডেটে ক্লিক করে দিলাম। আপনাদের এখানে ইনস্টল অপশন থাকবে, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেন করে নেবেন। যাদের স্মার্টফোন আছে, মানে একটু দামি ফোন আছে, তাদের ফিঙ্গারপ্রিন্ট যাবে। ফিঙ্গারপ্রিন্ট দিলে সরাসরি আমার অ্যাপসে ঢুকে যাবে। আর যাদের ফিঙ্গারপ্রিন্ট শো করবে না তারা ইউজ পিন অথবা পাসওয়ার্ড দিতে হবে। প্রথম পাসওয়ার্ডটা হয় সাধারণত 6 ডিজিটের, এরপর হচ্ছে আপনার পিন যাবে, পিনটা দিয়ে নেবেন। তো আমি অ্যানালগভাবে দেখাচ্ছি। তো আমার পিনটা আমি দিয়ে নিলাম, চলে আসছে যে আমাদের নোটিফিকেশনটি চলে আসছে। এরপরে আমরা ওকে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্ট ক্লিক করার পরে আমাদের মূল ড্যাশবোর্ডটি চলে এসেছে। তো আমাদের মূল ড্যাশবোর্ডটি যেহেতু চলে এসেছে, এবার আমরা এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখন আমরা অ্যাকাউন্ট কিভাবে করে দিব অথবা নিজে করব। তো আপনাদের অবশ্যই প্রথমে একজনের মাধ্যমে অ্যাকাউন্টটি করে নিতে হবে। তো আমরা এখানে আমার এক ভাইয়ের অ্যাকাউন্ট করা আছে। তো গাইস চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা অ্যাকাউন্ট করে নেব। এখানে দেখেন অ্যাড ইউজার নামে একটা অপশন আছে, প্লাস একটা আইকন আছে অ্যাড ইউজার। আমরা অ্যাড ইউজারে ক্লিক করব। এরপর আমরা এখানে ইউজার নেম, দেখেন আমাদের এখানে কি কি চেয়েছে। ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফুল নেম, এনআইডি, স্মার্ট আইডি নাম্বার, ডেট অফ বার্থ। এবার পাসওয়ার্ডটা সাধারণত 6 ডিজিটের হয়ে থাকে। পিন 4 ডিজিটের। মাই পিন মানে আমার যে আপনাকে অ্যাকাউন্টটা খুলে দেবে তার পিনটা হবে এখানে। যদি আপনি কাউকে খুলে দেন অবশ্যই আপনার পিনটা মাই পিনে হবে। এরপর এখানে আছে হাউস। তো আপনি এখানে যেহেতু ওনার সাব অ্যাডমিনে আছে, সেহেতু উনি হাউস, টিজিএম, ডিলার, রিটেইলার এই 4টা অ্যাকাউন্ট উনি দিতে পারবে। তো আমরা আপনাকে কোন অ্যাকাউন্টে খুলে দেব এটা এবার দেখে নেন। এখান থেকে যদি আপনাকে হাউস দেওয়া হয় আপনি ডিজিএম, ডিলার, রিটেইলার দিতে পারবেন। যদি ডিজিএম দেওয়া হয় তাহলে আপনি ডিলার, রিটেইলার দিতে পারবেন। আর যদি ডিলার দেওয়া হয় তাহলে রিটেইলার দিতে পারবেন শুধু। আর রিটেইলার দিলে আপনি কখনোই কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন না, কিন্তু আপনি নিজে ইউজ করতে পারবেন অ্যাপসটি আমাদের। তো এবার আমরা দেখব কিভাবে আমাদের অ্যাকাউন্টটি খুলে নেব। আমরা এখানে ইউজার নেমের সবসময় মোবাইল নাম্বার দেব। আপনাদের পিন পাসওয়ার্ড যে কোনো সময় আপনারা ভুলে যেতে পারেন, সেই জন্য এখানে অবশ্যই আপনারা মোবাইল নাম্বারটা ইউজ করবেন। আমি একটি মোবাইল নাম্বার ইউজ করছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেসটি কমপ্লিট হওয়ার পরে এবার আমরা মোবাইল নাম্বার দিয়ে দেব ওনার।
উপরে আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছি ওই মোবাইল নাম্বারটাই এখানে দিয়ে দেব। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে যার নামে অ্যাকাউন্টে হবে তার ফুল নেম দিয়ে দিব। ফুল নেমটি দেওয়ার পরে এরপর ওনার এনআইডি অথবা পাসপোর্ট, এনআইডি স্মার্ট কার্ডের নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব। এরপরে আমরা ডেট অফ বার্থ সঠিক করে দিয়ে দিব। ডেট অফ বার্থ দেওয়ার পরে আমরা পাসওয়ার্ড সিলেক্ট করব। আমি সহজার্থে আমি পাসওয়ার্ডটি 111233 এটা দেব। সাধারণত প্রথমে আপনারা যাদের অ্যাকাউন্টে খুলে দিবেন তাদের পাসওয়ার্ডটা এভাবেই দিবেন, অথবা আপনাদের মতো করে এখানে সিলেক্ট করবেন, অবশ্যই মনে থাকে যেন। এবার পিনটা হবে 4 ডিজিটের, 1122 দিয়ে আমি সিলেক্ট করলাম। এরপরে আবার পিন দিয়ে দিব এখানে। এখন ওনাকে আমি হাউস খুলে দিচ্ছি যাতে উনি পরবর্তীতে অন্যান্য লোকদের অ্যাকাউন্ট খুলে দিতে ওনার সুবিধা হয়। তো মাই পিনের জায়গায় আমি আমার পিনটা দিয়ে দিব। পিন দিয়ে অ্যাড ইউজারে ক্লিক করে দেব। দেখেন ওনার অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে অ্যাকাউন্টে খুলেছি ওইটার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। তো গাইস চলুন আমরা অ্যাকাউন্টে লগ ইন করি। আমরা অ্যাকাউন্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবার লগ ইন করব। লগ ইন করার পরে পিন নাম্বার যাবে, পিনটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করবেন। এই যে ওনার অ্যাকাউন্টে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, অ্যাকাউন্ট কমপ্লিট। তো এখানে ওনার ব্যালেন্স, মেইন ব্যালেন্স, ব্যাংক, ড্রাইভ। তো আমরা সাধারণত মেইন ব্যালেন্স আর ড্রাইভে আমরা ব্যালেন্স নিয়ে নেব, যেহেতু উনি ব্যালেন্স এখনও অ্যাড করে নাই, এই জন্য ব্যালেন্স 0। তো সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আমাদের এখান থেকে আপনারা কমিশন সহকারে অফার কিনতে পারবেন এবং ডেলি ফ্লেক্সি লোড করতে পারবেন। অবশ্যই এটা পার্সোনালভাবে ইউজ করতে পারবেন, অথবা আপনাদের দোকানের যাদের ফ্লেক্সি লোড অপশন নাই বা অনেকগুলো সিম কেনার ঝামেলা, তার আমাদের এখান থেকে আপনার নিজের ব্যবহৃত সিম থেকেই আপনি এই অ্যাপসটি ইউজ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের ব্যবসা সফলতা কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।